নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই বেশ ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, সকাল সকাল চলে এসেছি এখানে চা বানাতে। ওইদিকে তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা চা বানাতে। তো আমার সকাল তো শুরু হয় চা দিয়েই। আর আজকে চা বানাচ্ছি না 2 কাপ। তো আজকে না মেঘলা মেঘলা ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে। তো সেরকম বৃষ্টি হচ্ছে না, তাও মানে এমনভাবে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলাটা ভাব আছে। তো ওইদিকে মেঘলা মেঘলা ভাব আছে করে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি চা খাবে? আসলে আমি প্রত্যেক দিনই জিজ্ঞেস করে থাকি কি চা খাবে। তো প্রত্যেক দিন না বলে, মাঝে মাঝেই হ্যাঁ বলে। তো আজকেও আবার হ্যাঁ বলেছে। তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো তাই বলল যে ঠিক আছে চা বানাও। তো তাই আমি দেখো 2 কাপ চা বানিয়ে নিয়েছি আর এখন চা খেয়ে নেব। আর ওইদিকে না মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো মেয়ে তো প্রায় সকাল 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে ওঠে। তো আজকে কি করেছে, সকাল প্রায় 6:45 এরকম বাজে ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আসলে অত সকালে উঠে পড়ে তো আমার মানে সমস্ত যে কাজ হয় সেইগুলো না অনেকটাই দেরি হয়ে যায়। তাই ওকে ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু ও ঘুমালোই না। তারপরে ওইদিকে ওর বাবার সাথে খেলা করছিল, অনেক কথা বলছিল। আর এখন তো মানে প্রায় ওর 3 বছর হয়ে যাবে সামনে মাসে। তো এখন না এত কথা বলতে শিখেছে, তো প্রচুর কথা বলে। তো ওর বাবার সাথে এতটাই কথা বলে ওর বাবাও বিরক্ত হয়ে যায়, মানে সব কথাতে মানে এতটাই উত্তর দিতে হয়। তো যাই হোক, কথা বলি, কথা মানে নতুন নতুন শিখেছে তো খুব কথা বলে। তো ওর বাবার সাথে ওইদিকে সব কথা বলছিল, খেলছিল, আর এইদিকে আমি সব কাজ সেরে নিচ্ছিলাম। তো হাজব্যান্ড তো ওইদিকে 7:30 পৌনে 8টার সময় ঘর থেকে বেরায়, তার আগেই সব কিছু সেরে নিচ্ছিলাম। তো ওইদিকে কাজ আমি বলতে মানে চা বানিয়ে নিয়েছি। তো ওইদিকে তো চা বানিয়ে নিয়েছি, তারপরে সোজা চলে এসেছিলাম এদিকে। বিছানা না চাদরগুলো আজকে চেঞ্জ করে নেব। তো অনেক দিন ধরে পুজোও দিচ্ছি না, তো তোমরা বুঝতেই পারছো। তাই আমি আজকে সব ঘরবাড়ি মানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইদিকে বেডগুলো সব চেঞ্জ করে নিয়েছি, বেড কভারগুলো আর বালিশের কভার, তারপরে মশারি সবগুলোই আজকে চেঞ্জ করে নেব। তো আজকে ধুইবো না, কালকে ধুইবো। তো রাত্রিবেলা না ভালো করে মানে সার্ফ জলে না মেশিনের মধ্যে ভিজিয়ে রাখবো। তো ওইদিকে ভিজিয়ে রাখলে না সকাল সকাল উঠেই না জামা কাপড়গুলো মানে এই চাদরগুলো ভালো করে ধুয়ে দিলে না, মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু আমি ছাতনা তলায় মেলি, তো তাড়াতাড়ি শুকিয়ে দিলে না হাওয়াতে খুব সুন্দর শুকিয়ে যায়। তো ওইদিকে তো সব চাদরগুলো মানে তুলে নিয়েছিলাম। আর তারপরে ওইদিকে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে রুটিই বানিয়েছি। তো রুটি চা দিয়ে খেয়ে নেব, আর মেয়েকে দুধ দিয়েই দেবো। তো ওইদিকে তারপরে সব চেঞ্জ করে আর এগুলো সোফাগুলো একটু মুছে নিচ্ছিলাম। আসলে না ওই সোফার মধ্যেই সবসময় বসা হয়, আর মেয়ে ওইখানেই খেলে। এই বেডে খেলবে না, তো ওই সোফার এখানেই খেলবে। তো প্রচুর না ধুলো টুলো থাকে। তারপরে ও আজকাল একটু পাউডার উডার নিয়েও খেলে। তো কী করি, ও পুরো পড়ে থাকে, তাই কী করি একটু ঝেড়ে নিলাম, মুছে নিলাম। তারপরে এদিকে ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড চলে গেছে, বেরিয়ে গেছে ও কাজের জন্যে। আর এইদিকে দেখো আমরা ব্রেকফাস্ট করে নেবো। তো ঘরবাড়ি ভালো করে ওইদিকে তো ঝাড় দিয়ে দিলাম, তো ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্টে আজকে মেয়েকে না শুকনো রুটি আর গুড় দিয়েছিলাম, তো খাবে না বলছিল। তো প্রত্যেক দিন তো দুধ দিয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু শুকনো মানে দিই। তো খাবে না বলছিল। তারপরে কি করলাম, আবার দুধ দিয়ে ভিজিয়ে তারপরে ওইটাই ভালো করে ওকে খাইয়ে দিলাম। তো এইদিকে আমিও খেয়ে নিয়েছি। আর দুজনে খেয়ে নেওয়ার পরে এইদিকে দেখো ঘরবাড়ি ভালো করে মুছে নিচ্ছিলাম। তো অনেক দিন ধরে তো পুজোই দিচ্ছি না, তো আজকে থেকে আবার পুজো দেবো। তো তাই ভালো করে সব মুছে নিচ্ছি। আর ওইদিকে না ঠাকুরের সিংহাসনও ভালো করে আজকে সব কিছু মুছবো। তো এই জন্যে তাড়াতাড়ি করে মানে সব কাজ সেরে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো ঘরবাড়ি ভালো করে মুছে নিয়েছি। তারপরে এইদিকে মেশিনে যে জামা কাপড় ছিল, আসলে আমি চাদর ধুচ্ছি না, এটা না ডেলির যে জামা কাপড় থাকে সেইগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো ওইদিকে ভালো করে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। তারপরে এইদিকে ফুল মানে স্নান করে চলে এসেছি, আর গাছে কিছু ফুল ছিল সেইগুলো তুলে নিয়েছি।
তো তারপরে এখানে দেখো ঠাকুরের সিংহাসন না ভালো করে না ঝেড়ে মুছে নিচ্ছিলাম, যেহেতু অনেক দিন ধরে না মানে হাত দিচ্ছি না, তো মানে পুজো হচ্ছে না, সন্ধ্যাবাতি হচ্ছে না, তো তাই আমি দেখো ধুলো পড়ে গেছিলো এর মধ্যে, তো তাই ভালো করে মুছে নিচ্ছিলাম। আর যেখানে হাত পড়ে না সেইখানে অবশ্যই ধুলো হয়েই যায়। তো দেখো কয়েকদিনের মধ্যেই দেখো ধুলো পড়ে গেছিলো, তো ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আমি পুজো না দিলে না আর পুজো হয়ও না। আসলে হাজব্যান্ডের টাইমিং এমন না, মানে ও দিয়ে উঠতে পারে না। সকালবেলা এত তাড়াতাড়ি যেতে হয়, বিকালেও প্রায় সন্ধ্যার পরেই আসে বাড়ি, তো পুজো হয়ে ওঠে না। তাই আমি অনেকদিন পরে চান করলাম, তো চান টান সেরে তারপরে এখানে ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু না হাত না পড়লে তো জানোই ভালো, মানে ধুলো কতটাই পড়ে যায়। তারপরে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো কিছু ঠাকুরের বাসন আছে, তো সেইগুলোই ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি ঠাকুরের বাসন পিতাম্বরী দিয়ে ধুই, তো ভালোই চকচক করে ওতে, তো ওইটাই দিয়ে ভালো করে ধুয়ে তারপরে দেখো সব কিছু ফুল টুল দিয়ে ঠাকুরের প্রসাদে দিয়েছি আমি নকুনদানা। আর দেখো এদিকে প্রদীপ ধূপ সব কিছু জ্বালিয়ে তারপরে পুজো দিয়ে দিয়েছি। তো আমার ঠাকুর ঘরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো ওইদিকে তো পুজো সারা হয়ে গেছে, তারপরে একটু ফ্রেশ মানে এই যে ফেসে ক্রিম এসব লাগিয়ে নিয়েছি। আর চুলটা না আঁচড়াইনি, আসলে চুল ভিজে থাকলে তো আঁচড়ানো যায় না, সেই জন্য সামনে হালকা করে আঁচড়িয়েছি, দেখতে ভালো লাগছিল না করে সামান্যই আঁচড়িয়েছি। আর চুলটা শুকিয়ে গেলে মানে রান্না হয়ে গেলেই চুলটা খুলে দেবো, তারপরে শুকিয়ে গেলেই চুলটা আঁচড়াবো। ভিজে চুলে তো আঁচড়াতে নেই, তাই আমি চুলটা বেঁধেই রেখেছি। তারপরে যে কালকে রাত্রিরে যে বাসন ছিল সেইগুলোই ধুয়ে নিয়েছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছিলো, তো তাই আমি জায়গার মতন রেখে দিলাম। আর আজকে রান্না হচ্ছে চিকেন, তো মানে সানডে আজকে, সানডেতে তো অবশ্যই চিকেন হয়ে থাকে, তাই হাজব্যান্ড সকালবেলা চিকেন নিয়ে এসেছিলো। তো ভালো করে ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে এইদিকে শাকও বানাবো, তো শাক টাক সব ভালো করে পরিষ্কার করে কেটে আমি সব রেডি করেই স্নান করতে গেছিলাম, যেহেতু স্নান করে এসে ফটাফট রান্না করে নেবো। তো এইদিকে চিকেনটা প্রায় হয়ে গেছে, আর শাকটা বানিয়ে নিয়েছিলাম, আর আমের চাটনি বানিয়েছিলাম। তো রান্না তো প্রায় হয়ে গেছে। আর ভালো করে গ্যাসগুলো না ভালো করে ক্লিন করে নিয়েছি। তো ভালো করে ক্লিন করে নেওয়ার পরে ওইদিকে কিছু বাসন ছিল সেইগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, আর রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো কিছুক্ষণ সময় ছিল, তো এই বেড কভারটা মানে পেতে নিচ্ছিলাম। তো এইটা না আমার অনেক পুরনো বেড কভার, তো এই বেড কভারটা না অনেক পুরনো, তো এই গরমের সময় না পুরনো জিনিস বিছালে আসলে ভালো লাগে, ঘুমাতেও ভালো লাগে। আর দেখবে যে আমরা পুরনো জিনিস যখন এই গরমের সময় ইউজ করি, কাপড় কিংবা এই মানে বেড কভার বালিশের কভার যখন ইউজ করি, দেখবে খুব ভালো লাগে, সফট থাকে। তো তারপরে দেখো এইখানে আমি বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি। আর এই কভারটা না আমার নতুন, মানে নতুন বলতে এইটা না আমার ঘরের সামনেই মানে ফেরিওয়ালা যে আসে তার কাছেই নেওয়া হয়েছিল, অনেক দিন আগেই নেওয়া হয়েছিল, তো কোনো সময় পরানো হয়নি। আসলে এই মানে যে বালিশের কভারটা না আসলে একটু ছোট আমার বালিশ থেকে, তো সেই জন্য পরানো হতো না। তো এই বেডের না অনেক পুরনো বেডশিট, তো সেই জন্যে কোনো বালিশ মানে ম্যাচিং কভার ছিল না, তো ভাবলাম এটাই পরিয়ে দিই। আর মেয়ের জন্যে তো সাদাই জিনিস সবসময় নিয়ে থাকি, সাদা না হলে মানে কিংবা লাইট জিনিসই নিয়ে থাকি। তো আসলে বাচ্চাদের জন্য লাইট কালার খুব ভালো, তো কোনো পোকামাকড় পিঁপড়ে উপরে দেখা যাবে করে এই লাইট জিনিসই নিয়ে থাকি। তো দেখো বালিশের কভারগুলো সব পরিয়ে নিলাম ভালো করে, আর এবারে ভালো করে জায়গা মতন গুছিয়ে রাখবো। তারপরে এখানে ভাত খেয়ে নেবো আমরা, তো ওইদিকে ভাত খেয়ে নেওয়ার পরে ঘুমিয়ে পড়বো একটু। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। তো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।